এই ব্যাগের ভিতর কি আছে? এই তুই আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর কেন নিচ্ছিস রে? তুই হারাম হালাল নিয়ে চিন্তা করিস বলেই তো তোর আজকে এই অবস্থা, শালা ফকিরনি। বুঝতে পারছি তোর জীবনে আয় উন্নতি কোনোদিন হবে না। আচ্ছা বাবা, তোমাদের সাথে কি একটু কথা বলতে পারি? তোর এই হারাম হালাল বাইসে যদি আমি চলি, আমার তো শালা ভিক্ষা করে খাওয়া লাগবে। আল্লাহ, তুমি এই ছেলেটাকে হেদায়েত দান করো। কিরে, সারাদিন কি খালি মোবাইলে টিপবি নাকি কোনো ইনকাম পাতি করবি? কি ইনকাম করবো মোবাইল? শোন, তোকে একটা ভালো কথা বলি, আমার একটা কাজ আছে, যদি করে দিতে পারিস কিছু টাকা পাবি। কি কাজ? এটা খুব সহজ। এই যে দেখতে পাচ্ছিস ব্যাগটা, আমি একটা ঠিকানা দেবো, ওই ঠিকানা অনুযায়ী সামনে ব্যাগটা পৌঁছে দিবি, দিলেই টাকা পেয়ে যাবি। আচ্ছা, এই ব্যাগের ভিতর কি আছে আর এই ব্যাগটা পৌঁছে দিলি কত টাকা দিবি? এই তুই আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর কেন নিচ্ছিস? এই ব্যাগের ভিতর কি আছে না না আছে এটা তোর তো জানার দরকার না, তোর দরকার এই ব্যাগটা পৌঁছে দিবি আর টাকা পাবি, মোট 2000। আচ্ছা, এই ব্যাগটা তো আমি পৌঁছে দেবো, কিন্তু এই ব্যাগের ভিতর হারাম জিনিস আছে না হালাল জিনিস আছে? যদি হারাম জিনিস থাকে তাহলে তো আমি পৌঁছে দিতে পারবো না। হাসাইলি রে বন্ধু, তুই এই যুগে আইসো হারাম হালাল নিয়ে চিন্তা করিস? আরে তুই হারাম হালাল নিয়ে চিন্তা করিস বলেই তো তোর আজকে এই অবস্থা, শালা ফকিরনি। আর আমার দেখ, আমার অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই উন্নতি হয়েছে। তোর দরকার টাকা, এটা হালাল না হারাম এটা তো জানার তোর কোনো বিষয় না। না না, তারপরেও তো আমার জানা উচিত এর ভিতর কি এমন আছে, এটা কি হালাল জিনিস নাকি হারাম জিনিস? তারপর আমার জানতে হবে। আমি একটা জিনিস এক জায়গায় দিব, পৌঁছে দিব, কিন্তু এর ভিতর এমন কি আছে যে আমারে পৌঁছে দেওয়ার পরপরই 2000 টাকা দেবে? আমি না জেনে এই জিনিসটা পৌঁছে দিতে পারবো না। তুই আমাকে বল এর ভিতর কি আছে, তাহলে আমি ভেবে চিন্তে দেখবো। যদি পৌঁছে দেওয়ার মতো হয় তাহলে আমি অবশ্যই পৌঁছে দিব। দেখ, তুই কিন্তু বেশি বুঝতেছিস। তুই আমার বন্ধু মানুষ, পকেটে টাকা নাই, এই জন্য ভাবলাম তোর দিয়ে কাজটা করাই। কাজটা করলে তো 2000 টাকা পাচ্ছিস। তুই এই বাইসে চল্লিশ বলে তোর আজকে এই অবস্থা, আয় উন্নতি নাই, সংসারের উন্নতি নেই, চল্লিশ বাবা ঘুরের মতন। তারপরে বন্ধু, আমি না জেনে শুনে কোনো রিস্ক নিতে চাই না। বুঝতে পারছি তোর জীবনে আয় উন্নতি কোনোদিন হবে না। আমার উন্নতির কোনো দরকার নেই, আমি তো বললাম এর ভিতর দেখি কি আছে। থাক, যেহেতু দিবি না সেহেতু তোর দেখার দরকার নেই। আচ্ছা বাবা, তোমাদের সাথে কি একটু কথা বলতে পারি? জি অবশ্যই। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, অনেকক্ষণ ধরে শুনছিলাম তোমরা কোনো একটা জিনিস নিয়ে কথা তর্ক করতেছো এখানে। তো আসলে ব্যাপারটা কি, যদি আমাকে খুলে বলতে তাহলে ভালো হইতো। আসলে ইমাম সাহেব হয়েছে কি, ও না আমাকে এসে বলতেছে ওর কাছে একটা জিনিস আছে, এই জিনিসটা একটা ঠিকানা যদি পৌঁছে দিই তাহলে আমাকে 2000 টাকা দেবে। কিন্তু আমি আবার ওকে বলতেছি এই জিনিস কি এমন যে পৌঁছে দিলে 2000 টাকা দিবে? এর ভিতর হারাম জিনিস নাকি হালাল জিনিস এইটা আমাকেও বলতেছেই না। আমি বলছি এর ভিতর যদি হালাল জিনিস হয় অবশ্যই আমি পৌঁছে দেবো, আর যদি হারাম কোনো জিনিস হয় তাহলে আমি পৌঁছে দেবো না। এখনও আমার বলতেছে এত তো তোর কিছু জানার দরকার নেই, তোকে আমি যেটা বলছি ওইটা কর। এইটা নেই আর কি, আমাদের দুজনের ভিতরে একটু তর্কাতর্কি হচ্ছে। আচ্ছা বাবা, তোমার এর ভিতরে কি এমন জিনিস আছে যে জিনিসটা পৌঁছে দিলেই অমনে 2000 টাকা দিবে? বর্তমান সময়ে মানুষ সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে 500-600 টাকা ইনকাম করতে হিমশিম খেয়ে যায়, আর তোমার এর ভিতরে কি এমন জিনিস আছে যে জিনিসটা পৌঁছে দেওয়ার সাথে সাথে 2000 টাকা ইনকাম হয়ে যাবে? নিশ্চয়ই এর ভিতরে হারাম কিছু আছে, কারণ হালালভাবে ইনকাম করা খুবই কষ্টকর আর হারামভাবে ইনকাম করা খুবই সহজ। কিন্তু একটা জিনিস মনে রাখবে, হারাম ইনকামে কখনো আরাম পাওয়া যায় না, আর হালাল ইনকামে অল্প ইনকাম করলেও অনেক বেশি বরকত পাওয়া যায়। আর ইমাম সাহেব রাখেন তো, আপনার মশলা শুনাইতে আইছে, সেই জন্যই তো আপনার কোনো আয় উন্নতি নেই। 7-8 হাজার টাকার দামের চাকরি করেন, আর আমি এই হারাম হালাল বাইসে চলি না বিদায় মাসে লাখ লাখ টাকা ইনকাম করি। শোনেন, আপনার মশলা আপনার কাছে রাখেন, আমাকে জ্ঞান দিতে আসবেন না। হারাম হালাল আমি ভালো বুঝি, যথেষ্ট জ্ঞান বুদ্ধি আমার আছে, আমার নিজের ইনকাম আমি নিজে করে খাইতে জানি। আর শোন, তোরে আমার এই কাজটা করে দেওয়া লাগবে না। ফাও 2000 টাকা দিতে চেয়েছিলাম তো, বন্ধু হিসাবে দয়া করছিলাম। শোন, টাকা দিলে ভাগের চোখও পাওয়া যায়। এই তোর এই হারাম হালাল বাইসে যদি আমি চলি, আমার তো শালা ভিক্ষা করে খাওয়া লাগবে। শোন, তুই তোর হুজুর নিয়ে থাক, আমার কাজ তোর করা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই যা। ইমাম সাহেব, ও এরকমই কথা আছে না, মনে করেন যে চোরে শুনে না ধর্মের কাহিনী, বড় সেই অবস্থা।
আল্লাহ তুমি এই ছেলেটাকে হৃদায়ত দান করো। বাবা চলো, নামাজের সময় হয়েছে, নামাজে আচ্ছা যাই, ইমাম চলো। সাহেব চলুন। হ্যালো, আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। নাইম, কেমন আছোস? ভালো আছেন ভাইয়া? ভাইয়া খবর কি একটা শুনছেন? খবর তো কত কিছুই শুনি, এখন তুই কোন খবরের কথা কইতে আসোস এইটা ক। আরে ভাইয়া, রায়ান আছে না, ও তো মাদকের চালান সহ কালকে ধরা খাইছে। ওরে তো পুলিশে ধরে নিয়ে গেছে। তা কি আপনি জানেন না? কস কি? রায়হান মাদক নিয়ে ধরা খাইছে? ভাগ্য ভালো কালকে আমি ওর পাতে পা দিই। কালকে যদি ওর পাতে আমি পা দিতাম তাহলে হয়তো আজকে আমারও জেলে যাওয়া লাগতো। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। যে আরে ভাই ঠিক বলছেন। আর আপনি যে কি ফাঁদের কথা বললেন, কি ফাঁদ ভাই? তোর এই সমস্ত বোঝা লাগবে না, তুই এখন যা যা। ঠিক আছে ভাই। আচ্ছা ইমাম সাহেব, খবর শুনছেন? কি খবর বুঝলাম না। ইমাম সাহেব, আমার যে বন্ধু আছে না, ওই যে কালকে আপনার সাথে দেখা হইলো, ওই যে তর্কের সময় আপনি আসছিলেন আর কি, ওকে না কালকে রাতে মাদক সহ পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলো, সত্যি? তার মানে তো কালকে ওই ব্যাগের ভিতরেও মাদক ছিল। তুমি যদি নিতে তাহলে তুমি চিন্তা করতে পারতাছো কত বড় বিপদ তোমার জন্য অপেক্ষা করতেছিল। তুমি ভালো করছো, নেও নাই। হয় ইমাম সাহেব, আপনি ঠিকই কইছেন। কালকে যদি আমি টাকার লোভে পড়ে ওই মাদকের চালানটা আমি নিয়ে যাইতাম তাহলে হয়তো আজকে ওর বদলে আমার জেলে থাকা লাগতো। কথায় আছে না, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। হ্যাঁ ঠিকই বলছো, আল্লাহ পাক যা করে বান্দার মঙ্গলের জন্য করে। ও যে অপরাধ করছে এর শাস্তি ওর পেতেই হতো, আজ অথবা কাল। হয়তো আজকে ধরা খাইছে, এখন শাস্তি হবে। যদি এরপর ও দিনের পথে ফিরে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ও এভাবেই চলতে থাকে তাহলে ওর জন্য আরও বড় কোনো সাজা অপেক্ষা করতেছে। আর সবসময় মাথায় রাখবা, অল্প সময়ে বেশি ইনকামের থেকে এইটা ভালো যে বেশি সময় নিয়ে অল্প ইনকাম করো, কিন্তু হালালভাবে ইনকাম করো। হালাল ইনকামে আল্লাহ পাকের বরকত আছে। আর আল্লাহ পাকের বরকত মানে তোমার 2 টাকায় অনেক বরকত। আর তুমি, ও কালকে একটা কথা বলছিল যে আমি 8,000 টাকা 9,000 টাকা বেতন পাই, এইটা দিয়ে আমার কিভাবে চলে। দেখো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আমি কত সুন্দরভাবে আমার সংসার নিয়ে, আমার ছেলে মেয়ে নিয়ে আমি সুখে আছি। কিন্তু দেখো ওর ওর কি অবস্থা, ওরে আজকে পুলিশে ধরে নিয়ে গেছে। ওর বাচ্চা কাচ্চা, ওর যে পরিবার আছে, ওদের আজকে কি হবে? তো এর জন্যই সবসময় চিন্তা করবা কিভাবে হালালভাবে ইনকাম করা যায়। জি। হালাল ইনকাম এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা হচ্ছে বরকত। আপনি একদম ঠিকই বলছেন। ইমাম সাহেব, আপনি কই যাচ্ছিলেন? এই তো একটু বিকালবেলা হাঁটাহাঁটি করতেছি। আচ্ছা ইমাম সাহেব, তাহলে থাকেন, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে। আচ্ছা।